আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী রাজনীতির পুনরাবৃত্তি এবং ক্যাম্পাসে যে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাসী কার্যক্রম ও দমনমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ক্যাম্পাস ও শিক্ষাঙ্গন হবে জ্ঞান ও মতচর্চার উন্মুক্ত প্রাঙ্গণ। জুলাই তাই কেবল একটি স্মৃতি নয়, এটি ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ ও মানবিকতার এক চলমান অঙ্গীকার। এ লক্ষ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ৩৬ দিনব্যাপী ২ দফা দাবি এবং ৭ দফা জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করছি। প্রথমত, ১৮ই জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে ১৮ই জুলাইকে সারা দেশে উদযাপন করা হবে এবং এই দিবসসহ ৩৬ দিনে যেই কর্মসূচিগুলো পালিত হবে সেই ৭ দফা কর্মসূচির মধ্যে যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করছি: ১ নম্বর, জুলাই শহীদদের কবর জিয়ারত; ২, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আহতদের সাথে মতবিনিময়; ৩, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ অর্থাৎ জুলাই জাদুঘর চালু ও সনদ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা; ৪, দ্রোহ ও জাগরণের জুলাই স্মরণে সংলাপ ও দোয়া মাহফিল; ৫, শরিয়া অনুমোদিত গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কর্মসূচি; ৬, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম উপস্থাপনে দেশব্যাপী জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী; ৭, জুলাইয়ের সংগ্রাম ও লড়াইয়ের দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে প্রতিযোগিতা। আমরা এই ৭ দফা কর্মসূচি ২ দফা দাবিতে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই ২টি দফার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন অবশ্যই করতে হবে, আর দ্বিতীয় দাবি হলো জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে যেই ফ্যাসিবাদের কেন্দ্র ছিল যে গণভবন, সেই গণভবনকে জুলাইয়ের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করার যে প্রক্রিয়া, সবগুলো করা গেলেও কোনো এক অদৃশ্য কারণে এই জুলাই জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। আমরা অনতিবিলম্বে এই জুলাইয়ের মধ্যে এই জুলাই জাদুঘরকে জুলাই স্মৃতি সংরক্ষণগার হিসাবে জুলাই জাদুঘরকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য বিশেষভাবে দাবি জানাচ্ছি। ১৮ই জুলাই ঢাকাসহ সারা দেশে কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেদিন বাইতুল মোকাররম থেকে পীর সাহেব চরমোনাই আবু সাঈদ হত্যার ঘটনায় প্রশাসনকে ধিক্কার জানিয়ে বলেন, একজন বাবা কি পারে তার সন্তানের বুকে গুলি চালাতে? ওই নরপিচাস, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এই ঘটনায় দীপ্ত কণ্ঠে বিদ্রোহের ঘোষণা দেন বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সন্তানেরা রাস্তায় মারা যাবে আর আমরা ঘরে বসে থাকে তা দেখব, তা হতে পারে না। আপনারাও রাজপথে আছেন, আপনারাও রাজপথে আসেন, আমরাও আছি। এই দীপ্ত ঘোষণা জুলাইয়ে আবার নতুন করে টনিকের মতো নতুন একটি জাগরণ এবং ফ্যাসিবাদ প্রতিরোধের নতুন মাত্রা যোগ করে। তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 18 জুলাইকে সাংগঠনিকভাবে জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকাসহ সব ক্যাম্পাসে এবং দেশব্যাপী জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস এই কর্মসূচি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। 19 জুলাই ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেইটে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে যে মিছিল হয়, সেই মিছিলে সরাসরি গুলি চালায় প্রশাসন। অর্ধশতাধিক গুলিবিদ্ধ সহ সেদিন প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়। পর্যায়ক্রমে জুলাইয়ের লড়াইয়ে প্রতিটি মুহূর্তে এভাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনগুলো এবং সকল জনশক্তি স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বত্র ভূমিকা পালন করে। বিশেষ করে জুলাইয়ের উত্তপ্ত 34 থেকে 36 এই জুলাইয়ের দিনগুলোতে রাজপথে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই লড়াইয়ে নতুন জাগরণ সৃষ্টি করেন। তিনি বাইতুল মোকাররম ও শাহবাগকে এক সুতায় বাঁধেন। তিনি বাইতুল মোকাররম এবং শাহবাগকে এক সুতায় বাঁধেন। শাহবাগে গিয়ে জনগণের গণভবন জনগণকে দখল করা সুস্পষ্ট নির্দেশনা দেন। খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন এবং সবাইকে লড়াই চালিয়ে যেতে আহ্বান জানান। 36 জুলাই দ্বিতীয় দফায় কারফিউ জারির প্রথম দিন উপেক্ষা করে অভ্যুত্থানকামী ছাত্র জনতার সাথে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে লক্ষ জনতা রাজপথে নেমে আসে। এক দফা এক দাবি বাস্তবায়নে
গণভবন অভিমুখী জনস্রোতের মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। প্রিয় সাংবাদিক বৃন্দ,